নমস্কার সকলকে। আমার সাথে আজকে যারা গুগল মিটে আছেন, ইউটিউব এবং ফেসবুক, সবাইকে আমি স্বাগত জানাই আজকের আধ্যাত্মিক আলোচনায়। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এবং আশা করি ফেসবুকে যারা আছেন আমার কথা শুনতে পাচ্ছেন। কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন আওয়াজটা আসছে কিনা। আমরা ততক্ষণ একটু আগের দিনের যে আলোচনা আমরা করেছিলাম সেটা একটু ঝালিয়ে নিই। আগের দিন আমাদের আলোচ্য বিষয় ছিল যে আমরা যতই যিনি ব্রহ্মজ্ঞ পুরুষ হন, তিনি যেখানেই থাকুক না কেন, তার সাথে স্থানকাল পাত্রের কোনো সম্পর্ক থাকে না। তিনি যেখানেই থাকুক না কেন তার ভেতরে এটা আসে না যে আমি কোথায় আছি, কারণ তিনি কোনো কিছুর সাথেই যুক্ত নন। এবং যেহেতু তিনি কোনো কিছুর সাথে যুক্ত নন, তাই জন্যে তিনি যেখানেই থাকুন না কেন তার কোনোটাই তার ভেতরে প্রতিক্রিয়া হয় না। এবং তার সাথে সাথে আমরা এটাও আলোচনা করছিলাম যে আমাদের যে দৈনন্দিন জীবন, সেই দৈনন্দিন জীবনে আমাদের যে চিন্তা ভাবনাগুলো সেটা কতটা ব্রহ্মজ্ঞ পুরুষের থেকে তফাৎ এবং আমাদের কতটা এগোতে হবে। তো এখানে আজকে যে আলোচ্য বিষয়, সেখানে তারপর থেকে বলা হচ্ছে, উদাহরণস্বরূপ এখানে বলা হচ্ছে যে যেমন আগের দিন আমরা বলছিলাম যে একটা পাতা, সেই পাতাটা যদি গাছ থেকে পড়ে যায় তাহলে সেটা কোথায় পড়ছে, কিভাবে রয়েছে, সেটা তার কাছে কোনো বিশেষ ব্যাপার থাকে না, কারণ তার ওই কানেকশনটাই ভেঙে যাচ্ছে। তো এখানেও ওইভাবেই বলা হচ্ছে যে পত্র, পুষ্প ও ফলের পতনের ন্যায় জীবের দেহ, ইন্দ্রিয়, প্রাণময় মন ও বুদ্ধিরূপ উপাধি সমূহের বিনাশ হয়। এই জায়গাটা আমাদের বুঝবার ব্যাপার আছে যে উপাধি সমূহ, যে আমরা এটা আগেও আমরা কিছু কিছু জায়গায় আলোচনা করেছিলাম যে উপাধি কিন্তু স্বরূপ হতে পারে না, কারণ এটা আমাদের প্রাপ্তি, আমরা পাই। তো যখন আমরা পাচ্ছি তখন কিন্তু আমাদের আলাদা, মানে সেটার সাথে আমি যুক্ত নই। এবং আমি যেহেতু যুক্ত নই, তো আমার এই দেহ, আমার এই মন, আমার এই চিন্তা ভাবনা সবটাই কিন্তু মানে সময়ের সাথে সাথে এবং যে অবস্থার পরিপ্রেক্ষিতে এক এক অবস্থা অনুসারে এটা চলতে থাকে। সুতরাং এই জিনিসটাই আমাদের জানবার বিষয় হচ্ছে যে এই মানে বলছে যে যেমনভাবে একটা গাছের থেকে একটা পাতা, একটা ফুল ঝরে যখন পড়ছে, তাতে কিন্তু গাছের কোনো ব্যাপার আসছে না, গাছের কোনো আলাদা কোনো কিছু বিশেষভাবে তার মনে হচ্ছে না যে আমার একটা কিছু চলে গেল। কারণ একটা গাছের মধ্যে কত কত পাতা, কত কত ফুল রোজ ঝরে পড়ছে, তো সেই গাছটার কিন্তু মনে হচ্ছে না যে আমার থেকে কেউ সরে যাচ্ছে, আমার থেকে কেউ আলাদা হয়ে যাচ্ছে। কেন? কারণ সেই সমস্ত কিছুর থেকে সে আলাদা হয়েই আছে। তো ঠিক সেভাবে আমি সেই ব্রহ্ম, আমি সেই আত্মা, সেখানে কিন্তু আমাদের এই মন এর যে পরিবর্তন হচ্ছে প্রতি মুহূর্তে, যে আমাদের চিন্তাগুলো, আমরা যে সমস্ত কিছু যে পাল্টাচ্ছে, সেটা কিন্তু আমার সাথে কোনোভাবেই এটা যুক্ত নয়, এবং সেটা কিন্তু আত্মার ওপরে কোনো এফেক্ট ফেলছে না। কেন? আত্মা কখনোই এর সাথে যুক্ত হয়ে নেই। যেন মনে হচ্ছে যুক্ত, কিন্তু সে কখনোই যুক্ত নয়। কিন্তু সমস্যাটা সেখানে নয়, সমস্যাটা হচ্ছে আমি বুঝতে পারি না, আমি আমার সাথে এমনভাবেই যুক্ত হয়ে আছি, আমার মনের সাথে, আমার দেহের সাথে এমনভাবেই যুক্ত হয়ে থাকি প্রতি মুহূর্তে যে আমি বুঝতে পারি না আমি আসলে কিন্তু কখনোই এই দেহটা নই, কখনোই কিন্তু মনটা নই। কিন্তু এই যে আমার ওপরে এই যে টেম্পোরারি যে উপাধিগুলো বসতে থাকে এবং আমি তার দ্বারা প্রলোভিত হয়ে যাই, আমি তার দ্বারা আমার জীবনটা সেইভাবে চলতে থাকে। আমি
কখনো আমার সামনে একটা কোনো বিষয় আসছে, আমি তার পেছনে ছুটছি, আবার কখনো সেই বিষয়টা প্রতি মুহূর্তে বিষয় পরিবর্তনশীল, আবার যখন আর একটা বিষয় আসছে তখন আমি সেই দিকে ভাবছি, সেদিকে দৌড়াচ্ছি। তো প্রতি মুহূর্তে বিষয়গুলো যেমন যেমনভাবে পাল্টাচ্ছে, আমার মনও কিন্তু তেমন তেমনভাবে সেই দিকে ছুটছে। সুতরাং আমি আমার যে সত্যতা, আমার যে স্বরূপ, আমি যে স্বরূপত ব্রহ্ম, এটা আমি বারবার শুনছি, সব জায়গায় শুনছি, বারবার পড়ছি, কিন্তু যখন আমি কাজ করতে যাচ্ছি তখন কিন্তু আমার এটা মনে থাকছে না। কিন্তু সত্য এটাই হচ্ছে যে আমি যতই যাই করি না কেন সেটা কখনোই আমার ভেতরে এফেক্ট করে না, আমার আত্মাকে পরিবর্তন করতে পারে না, কোনো জায়গাতেই কিন্তু সে ছুঁতে পারে না। এটাই হচ্ছে তফাৎ। যেমন ধরো যদি ধরো আয়নায় আমরা মুখ দেখছি, তো আয়নাটা যদি ধুলো থাকে, ধুলোটা আমরা সরিয়ে নেব, সরালেই কিন্তু আমি নিজেকে দেখতে পাচ্ছি। কিন্তু আয়নাটা ওপরে ধুলোটা পড়েছে ঠিকই, বাট আয়নাটা কিন্তু ধুলোর সাথে অ্যাটাচ না, ধুলোটার সাথে আয়নাটা মিলেমিশে একাকার হয়ে যায়নি, ধুলোটা কিন্তু সবসময় আয়নার থেকে সেপারেটেড। আমি যখন ধুলোটাকে মুছছি, আমার সামনে কিন্তু আয়নাটায় আমি নিজেকে দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে আমাদের মনের মধ্যে যে এত বিষয় চিন্তা, এগুলোই ধুলোর মতোই আস্তরণ ফেলে আছে। এই ধুলোর মতোই আমাদের ওপরে আমাদের নিজেকে দেখতে দিচ্ছে না, আমার স্বরূপকে বোধ করতে দিচ্ছে না। তাই জন্যে বলছে যে প্রতি মুহূর্তে আত্মচিন্তন, প্রতি মুহূর্তে এই কথাগুলো, এই চিন্তা ভাবনাগুলো নিয়ে যদি আমরা থাকি, তাহলে কিন্তু আমি যে স্বরূপত ব্রহ্ম, এটা কিন্তু আমার বোধ করতে অসুবিধে হবে না। এবং আমার যাই হোক না কেন, যেরকম অবস্থায় মধ্যে দিয়ে আমি যাই না কেন, আমি কিন্তু প্রতি মুহূর্তে স্থির থাকব। আমরা ভগবানের, বারবার আমি ভগবানের কথা উদাহরণস্বরূপ বলি, কারণ আমি ভগবানকে দেখেছি। আমি ভগবানকে প্রত্যেকটা অবস্থার মধ্যে দিয়ে দেখেছি। যে আমার মনে আছে আমাদের বাড়িতে ভগবান যখন আসতেন, ভগবানকে আমি সারাদিন তাকে দেখার সুযোগ পেতাম, তার সেবা করার সুযোগ পেতাম। তো ভগবান যখন যেমনই থাকুক না কেন, সবসময় যে তিনি লোকের সাথে কথা বলছেন তা না, কিন্তু তিনি নয় তিনি চোখ বন্ধ করে শুয়ে আছেন নিজের মধ্যে আত্মমগ্ন, না হলে যদি কেউ তার সামনে যাচ্ছে, তো তিনি যে কথাগুলো আলোচনা করছেন, তিনি যেগুলো বলছেন, ধরো জগতের কোনো একটা বিষয় নিয়ে তিনি বলছেন, কিন্তু দেখা যাচ্ছে ওই জগতের বিষয়টা কিন্তু আস্তে আস্তে তিনি ওই বিষয়ের মধ্যে দিয়ে তিনি ঈশ্বর, মানে সেই মানুষটাকে ঈশ্বরের দিকে নিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে তার একটা বিশেষ ব্যাপার ছিল। আমি সবসময় দেখতাম যে একটা বাচ্চা কখনোই তার মনে হতো না যে আমি ভগবানের থেকে আলাদা, আমি ভগবান কোনো বিশেষ দূরের কেউ, কোনো দেখবেন যে বাড়ির কোনো বাচ্চা একজন নতুন কোনো লোক এলে সে তার কাছে যেতে ভয় পায় বা চট করে মিশতে পারে না। কিন্তু আমরা দেখতাম যে যে কোনো বাচ্চা হোক, যে কোনো মানুষ হোক, প্রত্যেকের জন্যে তার কাছে তিনি যে সেই বিষয় নিয়েই কথা বলতেন এবং সেই বিষয়টা ধরে মূল জায়গায় কিন্তু তিনি চলে আসতেন। এটা হচ্ছে বিশেষ ব্যাপার। আমরা কি হয়, আমাদের ভেতরে যেহেতু অহংকার আছে, আমার ভেতরে যেহেতু আমার মনটা আছে, আমি আমার মনটায় এতটাই দৃঢ়, আমি আমাকে নিজেকে এতটাই প্রতিষ্ঠা করার জন্য নিজেকে প্রতি মুহূর্তে ধরে থাকি যে আমি আরেকজন যে ব্যক্তি, সে যেই মনটা নিয়ে আমার সামনে আসছে, আমি কিন্তু সেই মনটার সামনে নিজেকে ডাইলুট করতে পারছি না, আমি কিন্তু নিজেকে মিলিয়ে দিতে পারছি না, আমি নিজেকে ধরে আছি।
আমি আমার এই ডেজিগনেশন, আমি কেন নিচু হব? ও তো বাচ্চা, এই বাচ্চা, তুমি 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 বড়দের মধ্যে থেকো না, তুমি এই কথাগুলো শুনো না, তুমি যাও বাচ্চাদের সাথে গিয়ে খেলো। আমরা জেনারেলি এই কথাগুলো বলে থাকি, কিন্তু আমি ভগবানকে দেখতাম, ভগবান কোনোদিনও কোনো বাচ্চাকে বলতো না এই তুমি বাচ্চা, তুমি সরে যাও। কারণ ভগবান নিজে সবসময় নিজের জায়গায় প্রতিষ্ঠিত, এবং তিনি সবসময়ই প্রত্যেকটা মানুষকে সে যেই জায়গাতেই থাকুক না কেন সেই চিন্তা ভাবনার থেকে তাকে সেই অন্তর্মুখীন করে দিতেন, এবং তাকে কখনোই বলতেন না যে তুমি যেই জায়গাটা আছো সেই জায়গাটা ঠিক না, তুমি সেই জায়গাটা ছেড়ে চলে আসো। তাই জন্যই প্রত্যেকটা মানুষ তার প্রতি আকর্ষিত হতো। কেন? তিনি কখনো কারুর মানে অস্তিত্বকে ডিনাই করতেন না। তিনি কখনো বলতেন না যে তুমি খারাপ, তুমি ঠিক নও। তিনি বলতেন তুমি সুন্দর, কিন্তু আরো সুন্দর হওয়া যায়। এটা হচ্ছে বেদান্তের মূল ব্যাপার, এখানে কোথাও কেউ ডিনাই করেন না। এবং ভগবান প্রত্যেকে যে যেখানে আছে সেখান থেকে আরো সুন্দর করে তুলে দিতেন। আজকে আমরা যে যেখানে আছি, আমরা যতটুকু শিখেছি, আমরা কেউ তো আর, আমি তো আর সাধু হয়ে জন্মাইনি, আমিও তো সাধারণ মানুষই ছিলাম, আমি তো সবার মতো সাধারণভাবে জীবনযাপন করতাম। কিন্তু আমি যখন ছোটবেলার থেকে ভগবানের কাছে গেছি, সেখানে ভগবান প্রতি মুহূর্তে আমাদেরকে আমাকে এটাই শিখিয়েছে যে তুমি যেখানে আছো সেটা সুন্দর, ঠিক আছে, কিন্তু এর থেকেও আরো সুন্দর থাকা যায়, এর থেকেও আরো অনেক কিছু করা যায়। অনেক মানে এই যে আমাদের যেই ছোট্ট গণ্ডিটা, আমরা প্রতি মুহূর্তে নিজের এই গণ্ডিটার মধ্যে একটা ফেভারেবল কন্ডিশন নিয়ে আমি থাকতে চাই, যে আমি একটা নিজের একটা সুন্দর গণ্ডি বানিয়ে নিয়েছি, এই গণ্ডিটার মধ্যেই আমি থাকবো, এর থেকে আমি বাইরে যাব না, এর আমি ঊর্ধ্বে যাব না, এইটাই আমার সব কিছু। কিন্তু বলছে যে তুমি তোমার যেই গণ্ডিটা, এই যে দেহ নামক গণ্ডি, এই খণ্ডিত জ্ঞান, এটাকে ভাঙো, এটার বাইরে যাও, অনন্তের সাথে মেশো। তুমি অনন্তই, কিন্তু তুমি নিজেকে বিশেষ করে একটা ছোট্ট গণ্ডির মধ্যে আটকে রাখতে ভালোবাসো। সেই আমাদের ওই পরিচিত গণ্ডিটার মধ্যেই ঘুরপাক খেতে আমাদের ভালো লাগে। বাট আমরা যত হার্ডেল ফেস করব, আমরা যত এই নিজের চেনা পরিচিত গণ্ডিটার থেকে ঊর্ধ্বে যাওয়ার চেষ্টা করব, তত কিন্তু আমরা দেখব যে আমি যেমনভাবে ভাবছি সবটাই এরকম নয়, এর থেকেও আরো সুন্দর সেই অনন্ত, সেই ঈশ্বর, সেই ভালোবাসা, সেই মানে কি বলবো, যে নিজের অস্তিত্বকে ছেড়ে দিয়ে যখন আমি সে অনন্তের সাথে মিশবো, তখন আর মানে নিজেকে ধরে রাখতে ভালো লাগবে না, মনে হবে না যে আমি সব কিছু, মনে হবে হ্যাঁ এর থেকেও অনেক বড় কিছু আছে, আমি অযথা সময় নষ্ট করছি। তাই এখানে বলা হচ্ছে যে পত্রাদি নাশে যেমন বৃক্ষের বিনাশ হয় না, সেই রূপ সৎ ও আনন্দ স্বরূপ স্বীয় আত্মার বিনাশ হয় না। বলছে যে একটা পাতা পড়ে গেলে, একটা পাতার যদি সে তার মৃত্যু হয়ে যাচ্ছে, তাতে একটা গাছের কোনো কিছু এফেক্ট হয় না। তেমনি আমাদের এই যে চিন্তাগুলোকে আমি বারবার সরাচ্ছি, চিন্তাগুলোকে ফেলছি, আমি যে আমার প্রতি মুহূর্তে তো আমি সময়টাকে পিছিয়ে যাচ্ছে। এই যে এই মুহূর্তে আমি 8:30টায় আলোচনা শুরু করেছিলাম, এখন অলরেডি 15 মিনিট কেটে গেছে, তো আমি এই 15 মিনিটটা তো ছেড়ে এলাম, তো প্রতি মুহূর্তে আমি তো পিছনে ছেড়ে আসছি, আমি এটাকে ধরতে পারছি না। তো কেন ধরতে পারছি না? কারণ আমি প্রতি মুহূর্তে নয় আমি অতীতের কথা ভাবি, নয় আমি ভবিষ্যতের কথা ভাবি। কিন্তু এই মুহূর্তটাকে আমি যদি ধরতে পারি, আমি তাহলে দেখব যে আমি সেই আনন্দ স্বরূপ, এবং আমার এই চিন্তাগুলোকে আমি যে সরিয়ে দিচ্ছি, তাতে আমার ওপর যে মানে আমি সেই আত্মা, তার কোনো কিছু ডিফারেন্স হয় না, তার কোনো চেঞ্জ হয় না। কেন? কারণ সে অবিনাশী। এই অনন্তের মধ্যে আমার এই ছোট ছোট কতগুলো ফালতু, কতগুলো বিষয়, আজে বাজে চিন্তাগুলোকে আমি যে ফেলে দিচ্ছি, তাতেই অনন্তের কিছু এসে যাবে না।
কোথায় এই টোটালটার মধ্যে আমি যদি ভালো করে দেখি, আমি দেখব যে এই আমি কোথায়, আমি কিছু মানে নিজের অস্তিত্ব, যে যাকে নিয়ে আমার লড়াই, নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্যে যে লড়াই, সেই লড়াই দেখব যে আমি বেকার, আমি ইউজলেস, আমি এটা কেন করছি। কারণ আমি নিজেকে প্রতি মুহূর্তে প্রতিষ্ঠা করার চেষ্টা করি যে আমি এটা, কিন্তু এই প্রতিষ্ঠাটাও তো মিথ্যা। এই অনন্তের মধ্যে কে আমি, আমার কতটুকুই বা মানে আছে অস্তিত্ব। সুতরাং এই লড়াইয়ের থেকে ঊর্ধ্বে যেতে হবে। সত্য যদি আমি জানি, বলছে যে এই যেমনভাবে পাতাটা বিনাশ হয়ে গেলে গাছটার কোনো অসুবিধা হয় না, তেমনভাবে এই চিন্তাগুলো যে সরে যাচ্ছে প্রতি মুহূর্তে, যে সমস্ত কিছু পাল্টাচ্ছে, তাতে আমার অর্থাৎ আমি যে সেই ব্রহ্ম, সেই ব্রহ্মের কোনো ডিফার হয় না। তো তাই এখানে খুব সুন্দর বলছে যে অবিদ্যাজনিত কার্যকারণ রূপ উপাধিবশত শুদ্ধ আত্মার জীব ভাব প্রাপ্তি ঘটে। যে আমি ব্রহ্ম, এটা সত্য কথা, কিন্তু আমি ব্রহ্ম এটা তো আমার মনে থাকছে না। কেন মনে থাকছে না? বলছে যে অবিদ্যাজনিত কার্যকারণ, মানে আমার যে অজ্ঞানতার থেকে আমি কাজ করে যাচ্ছি। তুমি তখনই কাজ করতে পারবে যতক্ষণ তোমার মধ্যে অজ্ঞানতা আছে। যেই মুহূর্তে তুমি বোধ করছো আমি সেই ব্রহ্ম, তোমার ভেতর একটা চিন্তাই যদি না থাকে, প্রত্যেকটা চিন্তা থেকে কর্ম হয়, তো এই চিন্তাটাই যদি না ওঠে, তাহলে তুমি কাজটা করবে কোথায়? প্রথমে আগে চিন্তাটা উঠছে, তারপরে তুমি কাজটা করছো। সুতরাং এখানে বলছে যে এই অবিদ্যার জন্যে কার্যকারণ, এবং তার জন্যে আমাদের ওপরে একের পর এক একটা উপাধি চড়তে থাকে, কিন্তু আমি সেটা বুঝতে পারি না। আমার মনে হচ্ছে এটাই সত্য, এই মুহূর্তটাই সত্য, এই মানুষগুলোই সত্য, আমি যেই কাজটা করছি এটাই সত্য, কিন্তু না। বলছে যে তোমার অজ্ঞানতার জন্য তুমি নিজের স্বরূপ জানো না। কারণ আমরা এখন আলোচনা করছি, আমি শুনলাম আমি সেই ব্রহ্ম, কিন্তু যেই এর পরে আমি যাব, আমি কাজ করতে যাব, আমি কিছু করব, কোনো একটা মানুষ এসে তোমাকে বলবে তুমি এটা কেন করলে, তুমি এরকম কেন করলে, এটা ঠিক হলো না, আমি কিন্তু সব ভুলে যাব। এবং তারপরে ওর ওই কথাটা শুনে আমার মন খারাপ হয়, ও আমাকে এটা এরকম বললো, আমি ওর জন্য এত কিছু করেছি, ও আমাকে এটা বললো, ব্যাস আমি কিন্তু ভুলে যাব আমি সেই আনন্দ স্বরূপ, সেই আত্মা বা ব্রহ্ম। আমার ওপরে ওই চিন্তাটা ইম্পোজড হবে, এবং আমি ওই চিন্তাটা নিয়ে জেরবার আমার যে বর্তমানটা, কোন মুহূর্তে আমি অতীত আর ভবিষ্যৎ নিয়ে যে মানে খেলে যাচ্ছি, সেটা আমি বুঝতেই পারবো না। কোন মুহূর্তে আমার সময়গুলো এই আজে বাজে চিন্তার মধ্যে মানে আমি তালগোল পাকিয়ে বসে আছি, আমি নিজেই বুঝতে পারবো না। সুতরাং প্রতি মুহূর্তে আমাদের কিন্তু অ্যাওয়্যার থাকতে হবে যে আমি কোনোভাবেই কোনো বিষয়ের সাথে আমি মানে ওই ফ্লোতে যাব না। আমাদের সমস্যাটা হচ্ছে আমি যখন ঈশ্বর চিন্তা করি, তাও কিন্তু আমরা ঈশ্বর চিন্তা করতে করতে, মানে একজন আমাকে বলছিল যে আমি তো সারাক্ষণ নাম করছি, তাও কেন বলা হয় না যে তুমি যদি সবসময় ঈশ্বর চিন্তা করো, তুমি যদি নাম করো, চিন্তা ভাবনা ঈশ্বরের থাকে, তাহলে তোমার ঈশ্বর লাভ হবেই হবে। এটা সব শাস্ত্রে সব জায়গায় বলা আছে। কিন্তু এবার একজন এসে আমাকে বলছে যে আমি তো সবসময় নাম করছি, আমি ঈশ্বর চিন্তা করছি, তারপরেও কেন আমি ঈশ্বরকে বুঝতে পারছি না, তারপরেও কেন আমার ঈশ্বর লাভ হচ্ছে না। তো এই প্রশ্নের উত্তর তোমার কাছেই আছে। তুমি যদি ঠিকভাবে সবসময় জপ করো, সবসময় যদি নাম করো, তাহলে তোমার ঈশ্বর লাভ হবেই হবে। হচ্ছে না মানে তুমি যে নাম করছো, সেই নামটা ভেতর থেকে হচ্ছে না। আমি মুখে করে যাচ্ছি, কিন্তু ভেতরে আমি অন্য কিছু ভাবছি। আমরা যে কোনো শব্দ যখন বারবার করতে থাকি না, তখন আমি বুঝতেও পারি না কোন ফাঁকে আমার মনটা সরে গেছে ওই শব্দটার থেকে। ওই শব্দটা মেকানিক্যালি হতে থাকে, বাট ভেতরে আমার মনের মধ্যে অন্য চিন্তা ভাবনা চলে, যার জন্যে কি হয়, আমি কিন্তু
আমি কিন্তু এই চিন্তা মানে সেই শব্দটা শুধু শব্দই থেকে যায়, সেটা ভেতরে আর কাজ করে না। যখন আমরা নাম করব, যখন আমরা জপ করব, আমি এমনভাবে করব আমার ভেতর থেকে যেন হয়, আমার ভেতরে দ্বিতীয় কোনো চিন্তাই না থাকে, আমি অন্য কিছু ভাববই না, শুধু ওই নামটা উঠবে, তবে নামটা ঠিক ঠিক হবে। আমি মুখে মুখে নাম করছি, ভেতরে ভেতরে অন্য কিছু হচ্ছে, তাহলে আমি ঈশ্বরকে কি করে বুঝবো? তুমি ঈশ্বরের কথা ভাবতে ভাবতে তুমি এমনভাবে মগ্ন হবে যে তোমার আশেপাশে থেকে কেউ যদি চলেও যায়, তোমার সেই দিকে মন থাকবে না। কে কি করলো, কে কি মানে কেউ যাচ্ছে কেউ আসছে, কিছুই মন থাকবে না। এটা হচ্ছে ঈশ্বর ভাবনা, যে আমি তার চিন্তায় মগ্ন হয়ে গেছি, এমনভাবে মগ্ন হয়ে আছি, জগতের কোনো ভাবনা চিন্তাই আমাকে নাড়া দিচ্ছে না। এটা হচ্ছে চিন্তা, যে সব কিছু হয়ে যাক। আমার যেমন জনক রাজা যখন তার গুরুর থেকে সেই আধ্যাত্মিকতা শুনছিলেন, তো তখন মিথিলায় আগুন লেগেছে। তো তাকে বলা হচ্ছে যে আরে মিথিলায় আগুন লেগেছে, আপনি চলুন মহারাজ। তখন তিনি বলছেন যে না, আমি গুরুর কাছ থেকে কোথাও সরব না। কিন্তু সেখানেই দেখা যাচ্ছে সেই জায়গায় অন্য সব সাধুরা তার একটা ছোট্ট কৌপিন বাঁচানোর জন্য ছুটছে, কিন্তু রাজা হয়ে সে কিন্তু ছোটেনি তার গুরুর পায়ের থেকে। তাই জন্য বলছে যে তুমি যে কোনো অবস্থাতেই থাকো না কেন, গুরু তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি যখন তার পায়ের সামনে বসে সেই কথা শুনছো, যতক্ষণ তিনি না বলবে ততক্ষণ তুমি ওখানেই থাকবে, এটাই গুরু ভক্তি। তো সেই জন্য বলছে, এবং তাই জন্য আজকে জনক রাজা, তিনি রাজা ছিলেন কিন্তু তিনি জ্ঞানী ছিলেন। এই যে আমরা বলি, অনেকেই বলে সংসারে থেকে কি ঈশ্বর লাভ করা যায়? তো রাজার কত বড় সংসার হয়, আমাদের কোনটুকু সংসার? আমরা ছোট ছোট কয়েকজন, 3-4 জনের একটা সংসার, সেই সংসারটা নিয়েও আমি জেরবার, আমি ঈশ্বর চিন্তা করার সময় পাই না। আর তিনি রাজা জনক ছিলেন, তার এত কিছু, কিন্তু যেহেতু তার ঈশ্বর প্রায়োরিটি ছিল, তাই জন্যে কিন্তু তিনি রাজা জনক, কিন্তু তিনি জ্ঞানী ছিলেন, তার ঈশ্বর সব কিছু ছিল। আমাদের প্রায়োরিটি সেট করতে হবে, আমার প্রায়োরিটি কি জীবনে? আমি যদি ঈশ্বর চাই তাহলে আমার প্রায়োরিটি ঈশ্বর হবে, আমি যদি জগৎ চাই তাহলে আমার প্রায়োরিটি জগৎ, তাহলে ঈশ্বর ওই অতটুকুই, ওর থেকে বেশি আমি পাবো না। হাজার আমি জপ ধ্যান করি না কেন, আমার প্রায়োরিটি যদি জগৎ থাকে তাহলে আমার কাছে জগৎটাই আসবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে প্রথমে আগে ঠিক করতে হবে আমি কিভাবে ঈশ্বরকে ডাকবো, আমি কতটুকু চাই, আমি যতটুকু চাইবো আমি ততটুকু পাবো। তাই এখানে বলছে যে যদি আমি এই অবিদ্যাজনিত যেহেতু চিন্তা ভাবনাগুলো থাকে, তাই আমার ভেতরে জিহ্ভাব সবসময় থাকে যে আমি একজন মানুষ। আমরা যতই বলি না কেন তুমি ব্রহ্ম, সে আবার ঘুরে ফিরে বলবে না না আমি সংসারী মানুষ, আমি কি আপনার মতো হতে পারবো, আমি কি এটা করতে পারবো, না না ভগবান করেছিলেন, আমি তো একটা সাধারণ মানুষ। আরে ভগবান তো এই মনুষ্য দেহে এসে প্রত্যেকটা মানুষ যাতে চলতে পারে তাই জন্যে তিনি সবাইকে সেটা দেখিয়ে দিয়ে গেলেন, যে দেখো একজন সাধারণ মানুষ যে চাকরি করেছে, যার মেয়ে আছে, সংসারে থেকে কিভাবে ঈশ্বরকে নিয়ে থাকলে এই জায়গাটাতে পৌঁছানো যায়। তিনি এবং তার সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি যেমন তিনি তেমন, তার যদি কখনো কোনো কথায় মানে তার খারাপ লাগতো, তার রাগ হতো, তিনি কিন্তু রেখে রেখে বলতেন না যে তিনি ব্রহ্মজ্ঞ পুরুষ, তাকে সবাই ভগবান বলে, তাই তিনি কিন্তু বলতেন হ্যাঁ তুমি এই কথাটা ঠিক বলনি, এটা ঠিক হয়নি, আমার তোমার কথা খারাপ লেগেছে। তিনি যখন রাগ করতেন তিনি বলতেন হ্যাঁ আমি রাগ করেছি। তিনি যখন মানে সবার সাথে আনন্দ করতেন, হ্যাঁ তিনি চুটিয়ে আনন্দ করতেন। তিনি যদি কোনো সিনেমা দেখতেন তিনি বলতেন যে দেখো এই সিনেমাটার এই জিনিসটা শিক্ষার, এটা তুমি দেখো।
এটা না যে তিনি সবসময় বলতেন যে ঈশ্বর মানে শুকনো নয়, ঈশ্বর মানে সব কিছু ছেড়ে দেওয়া নয়, ঈশ্বর মানে হচ্ছে সব কিছুর মধ্যে ঈশ্বরকে পাওয়া। এইটা হচ্ছে আমাদের জানতে হবে। আমরা ভাবি ঈশ্বর মানে হচ্ছে সব কিছু ছেড়ে আমি জপ করছি কিন্তু জপে আমার মন নেই, তাহলে আমি কিচ্ছু পাবো না। ঈশ্বর মানে হচ্ছে আমরা সব কিছুর মধ্যে থাকবো কিন্তু সব কিছুকে আলাদা করে বিশেষভাবে আমি দেখবো না, আমি ওই বিশেষটা সরে গিয়ে সব কিছুর মধ্যে ঈশ্বরকে দেখব। এটাই ভগবান শিখিয়ে দিয়ে গেছেন যে তুমি কিছু ছাড়তে হবে না। তুমি যখন অফিসে কাজ করছো, ভগবানও অফিসে কাজ করতে করতে ভগবানের ঈশ্বর লাভ হয়েছে। অফিসে ভগবান ঠাকুর রামকৃষ্ণদেবকে প্রত্যক্ষ করেছিলেন। তো তাহলে কি অফিসে তিনি নিষ্ঠা সহকারে করেননি? তিনি অফিস ওয়ার্ক নিষ্ঠা সহকারেই করতেন, কারণ তার গুরুদেব বলে গেছিলেন যে অফিস ওয়ার্ক সিনসিয়ারলি অনেস্টলি করবে। তিনি সেটাই করতেন। এবং তার সবচেয়ে সৌন্দর্য হচ্ছে তিনি যখন এই ঈশ্বর ঈশ্বর করতে গিয়ে পুরো যেই মুহূর্তে তার আর মন দেওয়া, তাকে আর মন দিতে তিনি পারছেন না, তার পক্ষে অফিসের কাজ করা সম্ভবপর হচ্ছিল না, তখন তিনি 5 বছর থাকা সত্ত্বেও তিনি ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে চলে আসেন। তখন তার মেয়ে কিন্তু পড়াশোনা করছে। মানুষজন বলছেন আপনি এত বোকা কেন যে আপনি এই নেক্সট ইয়ার থাকলে আপনার প্রমোশন হবে, এটাতে তো আপনার সংসারে, এবং তখন টাকা পয়সা যে অনেক ছিল ভগবানের তা নয়, ভগবানকে তার পরিবারকে দেখতে হতো, সব কিছু দেখতে হতো। কিন্তু ভগবান তখন ঈশ্বরে এমনভাবে মগ্ন ছিলেন তার পক্ষে মন দেওয়াটা সম্ভবও ছিল না। তার সিনিয়র তাকে বলেছিলেন যে আপনি শুধু এসে সাইন করে দিন, কিন্তু আপনি এই বছরটা করুন, কেন তা আপনার প্রমোশন হবে। ভগবান কিন্তু এই মিথ্যাটা করেননি। ভগবান বললেন আমার দ্বারা আর হবে না। ভগবান কিন্তু ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে চলে এলেন। এটা সৌন্দর্য যে আমি যখন যেটা করব আমি তখন সেটাই করব, এবং তখন আমি সেটাই বলবো যে হ্যাঁ আমি এটা করেছি। আমি মিথ্যা করেছি তো বলো হ্যাঁ আমি এটা করেছি। আমি যদি বলি যে আমি এই কাজটা করেছি তো আমি এই কাজটাই করেছি। এটাই সৌন্দর্য যে আমরা প্রতি মুহূর্তে আমরা নিজের জায়গায় নিজে যেটা করব সেটাই বলবো। আমি একটা সাজানোর জন্য বা কিছু পাওয়ার জন্য কারুর সামনে ওই যে আমরা অ্যাক্টিং করে ভেতরে কিছু আছে আর বাইরে বলছি হ্যাঁ আপনি খুব ভালো, এই যে এই চরিত্রটা আমাদের, এটা খুবই খারাপ। যে তোমার যদি কাউকে ভালো না লাগে তুমি সরে আসো, কিন্তু না দিদি আপনি খুব ভালো আর পেছনে এসে আমি তার সম্বন্ধে নিন্দা করছি, এটা ঠিক না। তাই এখানে বলছে যে ব্রহ্মজ্ঞানের ফলে অবিদ্যা নষ্ট হইলে আত্মার দেহে ইন্দ্রিয়ের সহিত সম্পর্কজনিত আমি আমার রূপ বিশেষ জ্ঞান নষ্ট হয়, স্বরূপ জ্ঞান নষ্ট হয় না। বলছে যে যখন তোমার ঈশ্বর লাভ হবে, যখন তুমি বোধ করবে তুমি সেই ব্রহ্ম, তখন যে তোমার ভেতরে যে এই জগৎ ব্যবহারের যে বিশেষ জ্ঞান সেটা নষ্ট হবে, কিন্তু ভেতরে তুমি যে সেই ব্রহ্ম সেটা কোনোভাবেই নষ্ট হবে না। যার ফলে কি হয়, জ্ঞান হওয়ার পরে তুমি আগের মতো জগৎ ব্যবহার করতে কিছুতেই পারবে না। তোমার ভালো লাগবে না জগতের মানুষগুলোর সাথে অযথা কথা বলতে, তোমার ভালো লাগবে না যে সংসারে সেই জায়গায় গিয়ে মানুষের এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, আমরা যেমনভাবে জগতে মিশি সেগুলো করতে তোমার ভালো লাগবে না। তোমার মনে হবে আমি এইগুলো করার চেয়ে আমি যদি চুপচাপ নিজের মধ্যে একটু বসে থাকি, আমি যেই শান্তিকে অনুভব করব সেটা ওই মানুষের সাথে বকবক করে গিয়ে বা আজে বাজে বিষয় চিন্তা করে আমার সেটা হবে না, আমি সেটা পাবো না। আমার মনে আছে যে আমি যখন ভগবানের কাছে আমার যাওয়া শুরু করি, আমার রিয়েলাইজেশনের পরে আমি আগের মতো আর আমি বন্ধুদের সাথে মিশতে পারতাম না। আমি যদি কলেজে যখন যেতাম, কলেজে গিয়েও আমি বন্ধুদেরকে এই বেদান্তের কথা বলতাম, শুধু বন্ধুদের না আমি আমার টিচারকেও বেদান্তের কথা বলতাম। আমি যেখানেই যেতাম সবাই এমনি সবার সাথে মিশতাম, সবাই নানা আলোচনা করতো, কিন্তু আমি সুযোগ
খুঁজতাম যে কোন আলোচনাটা ধরে আমি তার সাথে গিয়ে আমি এই বেদান্তের কথা বলবো। তো অটোমেটিক্যালি সব যাদের ভালো লাগতো না তারা অটোমেটিক্যালি আমাকে ছাড়তে শুরু করেছিল, আর যাদের ভালো লাগতো তো তারা আমার আরও বেশি করে জানতো। সুতরাং যখন তোমার এই জিনিসটা রন্ধ্রে রন্ধ্রে এসে যাবে, তখন তোমার যতই তোমার সামনের মানুষটা এসে ওই বিষয়ের কথা গল্প তোমার সাথে করুক না কেন, তুমি এন্টারটেন করতে পারবে না। কেন? তোমার ভেতর থেকে ওটা চলে গেছে, তোমার ওগুলো আসবেই না। তুমি আগের মতো জানো তো দিদি ওই মেয়েটা না এই করেছে, তুমি এই পরনিন্দা পরচর্চা করতে পারবে না। কেন? তোমার ভেতর থেকে চলে গেছে, এটা আসবে না। আমার মানে আমি এই যে ভগবানের কাছে যাওয়ার পরে আমাকে কত মানুষ জোর করেছে, চলো ওই ওই বন্ধুর বাড়িতে আজকে এই বিয়ে বাড়ি আছে, এখানে ওটা আছে। আমার সবার সাথে ঝামেলা হয়ে যেত, সবাই আমার উপরে কত রাগ করতো, কিন্তু আমি পারছি না, আমার কিছু করার নেই। মানে আমি নিজে যা আমি সেটাই, আমি আর্টিফিশিয়ালি আমি কি করে করব? আর্টিফিশিয়ালি কারোর মন রাখার জন্যে কিছু করা একদিন যায়, দুদিন যায়, করা যায় না। কেন? তোমার এটা বাইরে সেই মানুষগুলো কিছু, তাদেরও কোনো ফল ছিল না, কারণ বাইরে থেকে তো আমরা সেই এক, কিন্তু ভেতর থেকে তো মানুষটা পাল্টে গেছে। সেই মানুষটাকে কি করে খুঁজে পাই, কি করে আগের মতো সব কিছু ব্যবহার করি? সুতরাং সেটা হয় না। এবং আমি সেটা ভগবানকেও দেখতাম, ভগবানের পরিবারের মানুষরা আসতো যখন ভগবানের সাথে দেখা করতে, তারা হয়তো আধ্যাত্মিক পথের সেই মানুষ না। ভগবান তাদেরকে বলতেন যে তাদেরকে মিষ্টি দাও, খাবার দাও, সব কিছু দাও। তিনি সব কিছু অ্যারেঞ্জ করতেন তাদেরকে। তারা যদি ঈশ্বরীয় কথা শুনতে চাইতো ভগবান বলতেন ঠিকই, কিন্তু তারা যদি জগতের কথা নিয়ে বলতো ভগবান শুনতেন কিছুক্ষণ, তারপরে বলতেন আচ্ছা আপনারা বসুন, আমি একটু ভেতরে যাই। কেন? সেটা সম্ভব নয়। আমরা যতই চেষ্টা করি না কেন, আমাদের ভেতরে টোটাল কেমিস্ট্রিটা চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে আলাদা করে কোনো ইকুয়েশনই মিলবে না। আলাদা করে আমি যত ইকুয়েশন চেষ্টা করি না কেন, সেটা মিলবে না। কেন? টোটাল ভেতরটা পাল্টে গেছে। তাই বলছে যে বাইরের জ্ঞান যতক্ষণ আমার ভেতরে চিন্তা আছে, যতক্ষণ আমার ভেতরে বৃত্তিগুলো উঠছে, ততক্ষণ সেই বৃত্তির জন্যে আমি কাজ করতে পারবো। কিন্তু যেই মুহূর্তে এক মুহূর্তের জন্য বৃত্তি নিশ্চল হয়, সেই মুহূর্তে কিন্তু আমি সমস্ত কিছু, বাইরের সমস্ত কিছুর সাথে আমি ডিট্যাচড হয়ে গেলাম। আমার ইন্দ্রিয়, মন, এগুলো জগতের আর কোনো কিছুর সাথে আমার কোনো কানেকশন থাকে না। এবং আমি কিন্তু তখন একটা জিনিসই বোধ করি, আমি সেই ব্রহ্ম। আর আরও গভীরে গেলে সেই আমিটাও থাকে না, তখন আছি মাত্র। এই অনুভূতি ফিরে এলে তখন যেই চিন্তা ওঠে, সেই চিন্তা, সেই ক্লিয়ার মানে স্বচ্ছ, তখন আমার কাছে এই প্রত্যেকটা কথা ক্লিয়ার হবে। আমরা যেগুলো এখন পড়ছি, শুনছি, বুদ্ধি দিয়ে বিচার করছি, যেই মুহূর্তে আমি এইটা অনুভব করব, আমি দেখব ক্রিস্টাল ক্লিয়ার। যেমন দেখবে ওই শিলংয়ে একটা জায়গা আছে ডাউকি বলে, ওখানে একটা জায়গা আছে যে জলটা এতটাই স্বচ্ছ যে নিচে, পুরো নিচে জলের তলায় পুরো সব কিছু ক্লিয়ার দেখা যায়। তো আমার ভেতরটা এখন আমি প্রতি মুহূর্তে বোধ করতে পারি না ঈশ্বরকে। কেন? আমার ভেতরে ওই যে বললাম ধুলো পড়ে আছে, বিষয় নামক ধুলো পড়ে আছে। ধুলোটা যেই মুহূর্তে তার প্রকাশ এমনভাবেই হবে যে জগতের কোনো মলিনতাই তার প্রকাশকে আটকাতে পারবে না। এখন আমার ভেতরে এত বিষয় যে তার প্রকাশও আটকে বসে আছে। এই জন্য বলছে এটাই মায়া, যে জগতের চিন্তা কিন্তু ওই একফালি মেঘের মতো। একফালি মেঘের কিন্তু ভীষণ শক্তি, সে অত বড় সূর্যের প্রকাশকে সে আটকে দেয়। তাই জন্যে আমাদের ভেতরেও এই একচিলতি বিষয় চিন্তা, এই জন্য বলছে বারবার নিজের বিষয় চিন্তাটাকে সরাও, নিজের ভেতরের থেকে চিন্তাগুলোকে সরাও, নিজের সাথে লড়াই করো, প্রতি মুহূর্তে অ্যাওয়্যার থাকো। যত যত ভেতরে যতই জগতের চিন্তা আসুক না কেন, সেটার সাথে বয়ে যেও না, নিজের জায়গায় দাঁড়াও, নিজেকে জানো। এবং নিজের এই সত্যটা জানলে তখন তুমি জগৎ ব্যবহার অনেক সুন্দরভাবে করতে পারবে। আমরা জগতের মধ্যেই আছি,
এখন জগৎ ব্যবহার করছি, এখন জগৎ ব্যবহার করতে অসুবিধা হয় না। এখন আর কেউ আমাদেরকে অন্য কোথাও ডাকে না, কেন জানে যে এরা সব কিছুর থেকে আলাদা হয়ে গেছে। সুতরাং এই ভেতর থেকে আলাদা হওয়াটাই আসল। ভেতর থেকে আলাদা হলে বাইরের সব কিছু এমনিই ছুটে যাবে। তাই সবাই ভালো থেকো, ঈশ্বরকে নিয়ে থেকো। আবার গতদিন আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছিল বাইরে, তাই আমি আলোচনা করতে পারিনি অত আওয়াজে, তাই আজকে করলাম। আবার নেক্সট বৃহস্পতিবার যদি সব কিছু ঠিক থাকে তাহলে সন্ধ্যে 8:30টায় তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরকে নিয়ে থেকো। জয় ভগবান।